আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ভিউয়ার। হার্ট এমন একটি জিনিস যা আমাদের সমস্ত শরীরে রক্ত প্রবাহ পৌঁছে দেয়। হার্টের ৪টি প্রকোষ্ঠ আছে। ৪টি প্রকোষ্ঠ একে অপরের সঙ্গে ওয়াল দ্বারা পৃথকীকরণ থাকে। মায়ের পেটে শিশু বৃদ্ধির সময় যদি এই ওয়াল বা পর্দা দুটো সঠিকভাবে তৈরি না হয় তখন হার্টের ৪টি প্রকোষ্ঠের ভিতরে ছিদ্র তৈরি হয়। ওয়ালের ভিতরে ছিদ্র তা হার্টের স্বাভাবিক কার্যক্রমকে বিঘ্নিত করে। মায়ের পেটে শিশু জন্মের এক পর্যায়ে শুধু একটি টিউব তৈরি হয়। এই টিউবটা আস্তে আস্তে বিভিন্ন রূপ পরিবর্তনের পর একটি হার্টে রূপান্তরিত হয়। মায়ের পেটে থাকাকালীন শিশুর এই অবস্থা যে হার্টটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা ইকোকার্ডিওগ্রাফি ফিটাল হার্ট যদি দেখা হয় তা এখন শিশু জন্মের পূর্বেই আমরা জানতে পারি হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। বিভিন্ন ইনফেকশন, রুবেলা, জার্মান মিজেলস, টর্স ইনফেকশন, অ্যালকোহল, স্মোকিং, ডায়াবেটিস মেলাইটাস, অটোইমিউন ডিজিজ, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, obesity, folic acid deficiency, thalidomide, ACE inhibitor drug, isotretinoin, statin, anti-epileptic drug। কেউ যদি শিশু জন্মের সময়, গর্ভধারণের সময় ব্যবহার করে থাকে তাহলে এক্ষেত্রে হয়ে থাকে। একটি ছোট শিশু কিন্তু হার্ট অনেক বড়, তাহলে অবশ্যই তার হার্টের সমস্যা আছে। হার্টের যে নরমাল কার্যক্রম এটা বিঘ্নিত হয় যখন হার্টের ৪টি প্রকোষ্ঠের ভিতরে ছিদ্র থাকে। একটি প্রকোষ্ঠ থেকে আরেকটি প্রকোষ্ঠ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, রক্ত সংমিশ্রণ ঘটলে হার্টের স্বাভাবিক কার্যক্রম নষ্ট হয়ে যায়। বিভিন্ন শব্দ তৈরি হয় যাকে আমরা মারমার বলে থাকি এবং শিশুটি নীল বর্ণের ধারণ করবে। তার হাত, পা এবং ঠোঁট নীল বর্ণ হয়ে যাবে। শিশু খেতে পারবে না, শ্বাস নিতে পারবে না, শ্বাসকষ্ট হবে, খাওয়ার সময় তার সমস্ত শরীর ঘেমে যাবে। এই জন্য শিশুর হার্টের ৪টি প্রকোষ্ঠের ভিতরে যদি ওয়ালের কোনো ডিফেক্ট হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে তা নির্ণয় করা সম্ভব। এবং এই ভালভ এবং ৪টি প্রকোষ্ঠের যে ওয়াল, এই ওয়ালে যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে এখন আধুনিক চিকিৎসায় রক্তনালীর ভিতর দিয়ে এন্ডোস্কোপিক এর মাধ্যমে ওই ছিদ্রকে বন্ধ করা হয় এবং যা সাকসেস রেট খুবই ভালো। ছিদ্র বন্ধ করলে রক্তের স্বাভাবিক যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সংমিশ্রণ হয় না, সমস্ত শরীরে আবার স্বাভাবিক রক্ত প্রবাহ চলে। এই জন্য হার্টের ছিদ্র এটা যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় হয় তাহলে এটা প্রাথমিক চিকিৎসা, এখন আধুনিক চিকিৎসা অনেক উন্নতভাবে করা সম্ভব। ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা হার্টের যে বিভিন্ন ছিদ্র সমস্যা, ৪টি প্রকোষ্ঠের যে ছিদ্র এটা আমরা নির্ণয় করতে পারি এবং প্রয়োজনে এটা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে এই হার্টের সমস্যাগুলো শিশু অবস্থায় রিপেয়ার করা হয়। এই রিপেয়ার ছাড়া হার্ট তার সঠিকভাবে কাজ করতে পারবে না। একসময় হার্ট ফেলিওর হয়ে যাবে, শ্বাসকষ্ট এবং শিশুর বৃদ্ধি সম্পূর্ণরূপে বিঘ্নিত হবে। শিশু তার স্বাভাবিক বৃদ্ধি থেকে ব্যাহত হবে এবং তার জীবন অতি ঝুঁকির সম্মুখীন হবে। কনজেনিটাল হার্ট ডিজিজ এগুলো প্রিভেন্ট করার জন্য মা গর্ভাবস্থায় প্রপার অ্যান্টিনেটাল কেয়ার, শিশু যখন মায়ের পেটে থাকবে তখনই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের মাধ্যমে তাকে ফলো আপ করতে হবে। মাল্টিভিটামিন, ফলিক অ্যাসিড নিয়মিত খেতে হবে। ইনফেকশন কন্ট্রোল করতে হবে। ব্লাড সুগার যদি থাকে, ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। অ্যাভয়েড ড্রাগ, এনি হার্মফুল মেডিসিন গ্রহণ করা যাবে না। স্মোকিং থেকে বিরত থাকতে হবে। Thank you very much for your watching. Please subscribe, share to your loved one for well-being of mankind.